টুনিমা, টোনা আমাকে নিমন্ত্রণ করেছে। আমি সেই সাধু। বেশ ভালো কথা সাধু বাবা, আমি আপনাকে দেখে খুশি হয়েছি। আপনি বসুন, আমি রান্না করে নিয়ে আসছি। তোমাকে বেশ বুদ্ধিমতী মনে হচ্ছে। শোনো মা, আমি একা এসেছি জন্য তুমি শুধু আমার জন্য রান্না করো না, তোমাদের পূর্বপুরুষদের জন্য কিছু রান্না করো। তাদেরও দিতে হবে, নয়তো অভিশাপ নেমে আসবে। তাই বলি তুমি মোট 10 জনের রান্না রাঁধো। না না, আমি কোনো অভিশাপ চাই না। আমি 10 জনেরই রান্না রাখবো। আপনি বসুন, আমি আসছি। টুনি রান্নাঘরে চলে যায় আর সাধুর কথা মতো 10 জনের রান্না করে। টুনি রান্নাগুলো সাধুর সামনে নিয়ে আসে। সাধু দেখে বলে, এ কি টুনিমা, তুমি এসব কি করেছো? আমার কথা কেন অমান্য করলে? হয় সর্বনাশ। সাধু বাবা, কি অমান্য করেছি আমি? বলুন বলুন আপনি। এখানে তো 10 জনের খাবার কম হবে। এতে যদি কেউ অভুক্ত থাকে তাহলে তোমাদের উপর বিপদ আসবে, কেউ আটকাতে পারবে না। না না সাধু বাবা, না, এমনটা হতে দিন না। এই ঘাটতি পূরণ করতে আমাকে যা করতে বলবেন আমি তাই করব। এই ঘাটতি পূরণ করতে তোকে 100টা স্বর্ণ মুদ্রা দিতে হবে, নয়তো। ঠিক সাধু বাবা, আপনি দাঁড়ান, আমি 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি। টুনি আলমারি থেকে 100 স্বর্ণ মুদ্রা নিয়ে এসে সাধুর হাতে দেয়। সাধু স্বর্ণ মুদ্রা পেয়ে খুশি মনে খেয়ে দিয়ে তার বাড়িতে চলে আসে। ইগলি, এখানে 100 স্বর্ণ মুদ্রা আছে। এগুলো আমি কিপ্টে টোনার বউয়ের কাছ থেকে এনেছি। এগুলো ভালো করে রাখো। আর শোনো, ওই টোনা এখানে আসবে। তোমাকে আমার বুদ্ধিমতো একটা কাজ করতে হবে। কি কাজ বলো? সাধু ইগল তার স্ত্রীকে বুদ্ধির কথা খুলে বলে। সব শুনে ইগলি বলে, বুঝেছি, সব বুঝেছি। তুমি তাড়াতাড়ি এখানে শুয়ে পড়ো।